नमस्कार बंधुरा खेटेपुटे चैनेले आपनादेर सबाइके स्वागत। आजके आमी आपनादेरके कातला माछेर एकटा रेसिपि करे देखाच्छि। फिरत कातला, आपनारा एटाके मालाई कातलाओ बोलते पारेन। एकदम अनुष्ठान बाड़ीर मतोई खेते हय एटा। जे कोनो छुटिर दिने किन्तु आपनारा एटा बानिये खेते पारबेन। पोलाओ, सादा भात सबकिछुर संगे खेतेई किन्तु एटा भालो लागे। आमी एखाने 3 पिस कातला माछ नियेछि। আমি গাদার পিস নিয়েছি, আপনারা পেটির পিসও নিতে পারেন। মাছটাকে আমি একটু নুন আর গোলমরিচ মাখিয়ে মিনিট 10 রেখে দিয়েছিলাম। তারপরে সাদা তেলের মধ্যে, মানে যেটা আর কি রিফাইন্ড অয়েল, তার মধ্যে আমি হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি এটা কিন্তু কড়া করবেন না, খুব হালকা ভাজা হবে। দেখুন মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছটাকে তেল থেকে তুলে দিচ্ছি। যে তেলটা রয়েছে সেখানে আমি এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বাটার। বাটারটা মেল্ট হয়ে যাচ্ছে। এবারে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো সাদা জিরে, একটা শুকনো লঙ্কাকে সামান্য একটু ফাটিয়ে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, এই ছোট দুটো টুকরো দিলাম আমি এখানে দারচিনি, দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিলাম দুটো লবঙ্গ। ভালো করে ফোড়নটাকে আমি একটু ভেজে নিই। ফ্লেমটা একদম লোতে করা আছে, না হলে ফোড়নটা কিন্তু পুড়ে যাবে। যেহেতু বাটার দেওয়া রয়েছে, ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবেন। দেখুন ফোড়নটা আমার হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ মতো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা বাটা। ভালো করে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু আমি কোনো হলুদ বা লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করব না, আর কোনো জলও কিন্তু এখানে যাবে না। আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ অল্প অল্প করে দিয়ে মশলাটা কিন্তু কষাতে হবে। একটুখানি আমি দুধ দিয়ে দিলাম। এটা হতে হতে আমি আপনাদেরকে আর একটা মশলা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে রয়েছে 50 গ্রাম মতো টক দই, আর রয়েছে এখানে 5-6টা কাজু বাদাম। এটাকে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। এই মশলাটা কিন্তু আমি এখানে দেব। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এবার টক দই আর কাজু বাদামের যে পেস্টটা আমি বানিয়ে এনেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি এই সাদা রংটা পছন্দ না করেন, সেক্ষেত্রে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করতে পারেন। যেহেতু এটা ফিরত কাতলা, সেজন্য এটা একটু মিষ্টি হবে বলে আমি সামান্য একটুখানি মিষ্টি দিচ্ছি। এবারে আমি এখানে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছু রিং করে কাটা পেঁয়াজ। ফ্লেমটা আমার একদম কমানো আছে। যে বাটিটা আমি কাজু রেখেছিলাম সেটার মধ্যে সামান্য একটুখানি দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি এবারে দুধটা এখানে ঢেলে দিলাম। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভীষণই টেস্টি হয় এই রান্নাটা। এটা আপনারা বাড়িতে একবার বানাবেন, এভাবে দেখবেন সত্যি খুব ভালো লাগবে খেতে। একটুখানি গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি ওপর থেকে একটুখানি গ্রেট করা খোয়া ক্ষীর। এখানে আপনারা দুধের সরও ইউজ করতে পারেন। এবারে আমি ফ্লেমটাকে একদম কমিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। এটা আমার প্রায় রেডি হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে পুরো। এই গ্রেভিটা আরো ঘন হয়ে যাবে, কাজু দেওয়া রয়েছে বলে। এই অবস্থাতেই আমি এবারে ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি।
দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার ক্ষীরোদ কাতলা। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।